নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ৭৫তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। রেজলিউশন আজকের এই অনুষ্ঠানের একটাই, যে আপনাদের কথা অর্থাৎ সাধারণ মানুষের জিজ্ঞাসার উত্তর আমরা আজকে অনুষ্ঠান থেকে দেব। আপনাদের ফোন নেব, আমরা ৩ জনের আজকে ফোন নেব। তো কাজে যারা ফোন করবেন তারা অতি দ্রুত ফোনে আসুন। লাইভ ফোনে আপনাদের যেরকমভাবে প্রেডিকশন করা হয় সেইভাবে করা হবে। পাশাপাশি বলে দিই, নিচে হচ্ছে বুকিং নাম্বার রয়েছে, দেখুন হেল্পলাইন নাম্বার বলে যে নাম্বার দেওয়া রয়েছে, এই যে হেল্পলাইন বলে 628908 এই নাম্বার, এই যে নাম্বার যাচ্ছে দুটো, এই নাম্বারে আপনারা বুকিং করবেন অভিষেক রুদ্রর কাছে পৌঁছতে গেলে। আসলে আমরা জ্যোতিষ আলোচনা করতে গিয়ে দেখেছি, বা যারা জ্যোতিষ সম্পর্কে মোটামুটি শুনেছেন বা সিটিভিএন অনুষ্ঠান দেখেছেন, তারা একাধিক যোগ এবং দোষের নাম বিভিন্ন সময় শুনেছেন। বিভিন্ন সময় কখনো শুনেছেন সাধু সর্পযোগ, কখনো শুনেছেন কাল সর্পদোষ, কখনো শুনেছেন মাঙ্গলিক দোষ, কখনো শুনেছেন বুধাদিত্য যোগ, হ্যাঁ এরকম নানান, কখনো শুনেছেন দারিদ্র যোগ। এই যে যোগ বা দোষ যেগুলো আপনি শুনে এসছেন, আসলে ব্যাপারটা কোথায় জানেন? এই গতিশীল জ্যোতিষ সমাজে এগুলো নিয়ে ধরে ধরে ব্যাখ্যা করার মানুষ পাওয়া যায়নি। হয়তো কেউ করেছেন, হয়তো আপনাদের কাছে পৌঁছয়নি সেটা। তো আমার এটা সব থেকে আজকে ভালো লাগছে যে অভিষেক এমন একজন মানুষ যিনি প্রথমেই আমাকে সেদিন বললেন যে দেবাশিস দা, এই জিনিসগুলো নিয়ে মানুষের বহু প্রশ্ন রয়েছে, আমি ধরে ধরে এক একটা যোগ দোষ টপিক নিয়ে আলোচনা করতে চাই। এবং তার মধ্যে আজকের বিষয়ের জন্য যেটা বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মাঙ্গলিক যে দোষের কথা আপনারা শুনেছেন, সমাজের ওপর, বর্তমান সমাজের উপরে, এখন বর্তমান পরিস্থিতির উপরে তার প্রভাব নিয়ে একটি অসাধারণ আলোচনা আজকে আপনাদের জন্য রয়েছে। সঙ্গে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টার জন্য আজকে লাইভ ফোন ইনও থাকছে। কাজে আপনাদের সবাইকে স্বাগত, সঙ্গে স্বাগত জানাই অভিষেক রুদ্র আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্বাগত অভিষেককে। ধন্যবাদ। প্রথমে জানাই হ্যাপি রিপাবলিক ডে প্রত্যেককে। এবং আজকে যে দোষটা নিয়ে আলোচনা করব, মাঙ্গলিক দোষ, এটা বহুল প্রচলিত এবং এই দোষটা বর্তমান সমাজে কিভাবে কার্যকরী হচ্ছে বা এর কি এফেক্ট আমরা দেখতে পারি আমাদের পুরাতন সমাজের তুলনায়, সেটা আমাদের আগে জানতে হবে। দেখুন, মাঙ্গলিক দোষের কথা শুনলে প্রথমে আমাদের মাথায় একটাই আসে যে মাঙ্গলিক দোষ যদি কারুর থাকে তাহলে আমার পার্টনারের ওপর দিয়ে এটা যাবে বা আমার পার্টনারের একটা প্রাণ সংশয়ের একটা আশঙ্কা কিন্তু থাকবে। এটা আমরা নর্মালি মেনে থাকি, কিন্তু মাঙ্গলিক দোষ থাকলেই যে পার্টনারের আশঙ্কা হবে এমন ব্যাপারটা সব সময় নয়। সপ্তম স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থান, এই মূল 3টে স্থান আছে যেখানে কিন্তু এই প্রাণ সংশয়ের একটা ব্যাপার দেখা যায়। এছাড়া মাঙ্গলিক দোষের যে এফেক্টটা যেটা অ্যাকচুয়ালি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বর্তমান সমাজে, সেটা হচ্ছে বিবাহে বাধা তৈরি হয় প্রচণ্ডভাবে, নাম্বার 1। এবং বিবাহের পর যেটা হয় সেটা হচ্ছে যে চূড়ান্ত দাম্পত্য কলহ হয় এবং আলটিমেটলি ডিভোর্স হয়ে যায়। তো এর থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিষে বিষে বিষক্ষয়, অর্থাৎ আপনার যদি মাঙ্গলিক দোষ হয়ে থাকে তাহলে আপনার পার্টনারেরও কিন্তু মাঙ্গলিক দোষ হতে হবে। সেইভাবে দেখে ম্যাচ মেকিং করে টোটাল হরোস্কোপটাকে ফেলে বিচার করে তারপরে কিন্তু বিবাহে কিন্তু উপনীত হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু এই দোষটা অবশ্যই, এখন অনেকেই যে সোশ্যাল ম্যারেজে করে না বা নিজে দেখে বিবাহ করে। এবার এই যে নিজে দেখে বিবাহের যে জায়গাটা, সেটা সবসময় যে আমার পার্টনারের মাঙ্গলিক দোষ থাকবেই, ম্যাচ হয়ে যাবে এমন ব্যাপারটা অবশ্যই নয়। একদম। আমি অভিষেককে একটু থামাচ্ছি, খুব সুন্দর আলোচনায় আমরা থাকবো, কিন্তু সঙ্গে আমাদের একজন ফোনে রয়েছেন, কথা বলবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনাকেও। কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু পরিচয়টা দিন প্রথম। আমি বর্ধমান থেকে অরিত্র পাল বলছি। বর্ধমান থেকে অরিত্র, স্বাগত অরিত্রকে অনুষ্ঠানে। অরিত্র, কার সম্পর্কে জানবেন? আমি তোমার নিজের সম্পর্কেই জানি। নিজের সম্পর্কে। অরিত্র, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো এক এক করে শুনবো। 26/10/1998। 26/10/1998। টাইম বলুন। সময় হচ্ছে সকাল 8টা 26। সকাল 8:26। জন্মস্থান কি বর্ধমানই? হ্যাঁ বর্ধমান। বর্ধমান, ওকে, থ্যাংক ইউ। ওয়েট করুন একটু। কেমন লাগছে আলোচনা শুনতে? ওনার অনুষ্ঠান আমি 2 দিন হলো দেখছি, খুবই ভালো লাগে ওনার অনুষ্ঠান। বাহ, ভেরি গুড। উনি এই নিয়ে 4th প্রোগ্রাম করছেন সিটিভিএনে। আগামী দিনেও আপনার সোমবার জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ সোমবার ছিল। দেখুন, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র। এবার মেন হরোস্কোপে দেখি। দেখুন, লগ্নে কোনো গ্রহ নেই, সেকেন্ড হাউসে চন্দ্র,
নবমপতি দ্বিতীয় স্থানে বসে আছে, এটা খুব ভালো কম্বিনেশন ধন উপার্জনের ক্ষেত্রে। সে থার্ড হাউসে কেউ নেই, ফোর্থ হাউসে বৃহস্পতি কেতু। এই যে বৃহস্পতি কেতু যে যোগটা হয়ে গেল, এই ফোর্থ হাউসে বৃহস্পতি কেতু যোগের কারণে, এবং যেহেতু এখানে রাহুর একটা 7th অ্যাসপেক্ট বৃহস্পতির ওপর পড়ছে, এটা দেখবেন এটা গুরুচণ্ডালের একটা এফেক্ট দেবে। এটা ডিরেক্ট গুরুচণ্ডাল দোষ আমি বলবো না, কিন্তু একটা এফেক্ট দেবে, যার জন্য দেখবেন মানুষের সাথে আপনার অনেক সময় বচসা হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, এবং আপনি টেম্পারমেন্ট মাঝে মধ্যে হারিয়ে ফেলেন। ষষ্ঠ স্থানে শনি বসে আছে, দেখবেন আপনার পায়ের দিকটা খুব সাবধানে চলাফেরা করবেন, না হলে কিন্তু হাড়ে চোট লাগার একটা আশঙ্কা আছে। 12, 11, দশমে মঙ্গল রাহু, এই যে অঙ্গারক যোগটা তৈরি হয়ে গেল, যার জন্য আপনি কর্ম করবেন কিন্তু সেই অনুপাতে নাম পাবেন না, মান পাবেন না, এবং অর্থ সেই ইয়েতে জমাতে পারবেন না, আপনাকে সেই ইনকামটা সেই লেভেলে দেবে না। এবং রবি শুক্র দারিদ্র্যযোগ দ্বাদশ স্থানে হয়ে আছে, এই জায়গাগুলো প্রচুর কমপ্লিকেশনস আছে। এই জায়গাগুলো যদি ঠিক করতে পারেন তাহলে কেরিয়ারে আপনি কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে, আমি একটু এবং রোজগারও আসতে পারে। হ্যাঁ। এবার একটু বলুন যে এই যে কথাগুলো শুনলেন সেগুলোর সঙ্গে একটু নিজেকে রিলেট করুন, একটু বলুন আমাকে। হ্যাঁ হ্যাঁ দাদা, একদমই ঠিকই বলেছেন। আমি এমসিএ করছি, তো আমি এখন এই বেটার জবের চেষ্টা করছি, তো কিছুই হচ্ছে না। বয়স আপনার 25 বছরের কাছাকাছি বা 25-এর একটু বেশি। আপনি আমায় বলবেন যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনার বিলিফ, ফেথ এগুলো কতটা কি রয়েছে? এবং এই ক্যালকুলেশন শোনার পর, ডেফিনেটলি এই ক্যালকুলেশন প্রেডিকশনটা শোনার পর। হ্যাঁ হ্যাঁ একদমই তাই দাদা, একদমই ঠিকই বলেছেন। বাহ, ভেরি গুড। তাহলে আপনি একটা কাজ করুন, আমি বলবো এই যে জায়গাগুলো এখানে হয়ে আছে না, এখানে আপনাকে জব পেতে কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করবে। প্রথমত মঙ্গল রাহু যে অঙ্গারক দোষ হয়ে আছে, এবং বৃহস্পতি কেতু যে দোষটা হয়ে আছে, এই জায়গাগুলো আমি বলবো ইমিডিয়েট প্রতিকার করুন। আপনার কিন্তু ইনকামের জায়গা খুব ভালো দেখাচ্ছে, কিন্তু এই জায়গাগুলো আপনার হরোস্কোপে ব্লক করে দেবে, এবং ফার্দার যে আপনার যে প্লেসমেন্ট আসবে না, সেই প্লেসমেন্টগুলো আপনাকে ক্র্যাক করতে দেবে না। বুঝতে পারলেন? আমি বলবো ইমিডিয়েট যেটাকে যোগাযোগ করে কারোর সাথে ভালো কাউকে আপনার আশেপাশে দেখিয়ে এই জায়গাগুলোকে ঠিক করে নিন। এবং খুব যে টাকার অঙ্ক কি বিশাল একটা অঙ্ক খরচা হবে টাকার, এরম ব্যাপার কিন্তু নয়। এটা খুব অল্প এতে কিন্তু এটা রেমেডি করে দেওয়া সম্ভব। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করব। থ্যাংক ইউ ভেরি মাচ অরিত্র, এটা তোমার ডিসিশন। কিন্তু অভিষেক বলেছেন যে আপনি কাছাকাছি কাউকে ভালো পেলে দেখে নিন ইমিডিয়েট। তার কারণ কি, যে কেরিয়ার যখন তৈরি হয়, এমসিএ মনে হয় করছে অরিত্র বললেন, তো এবার সেখান থেকে জবের ক্ষেত্রে যদি কমপ্লিকেশনস চলে আসে না, কারণ কমপ্লিট যখন হবে তখন প্লেসমেন্ট পাবে, এবার প্লেসমেন্টে জায়গা পেতে কিন্তু ক্র্যাক করতে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হবে, অসুবিধা হবে, রাইট। যার জন্য বাইরে গিয়ে ওকে প্লেসমেন্টের জন্য করতে হবে, কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ অভিষেককে, অনেক ধন্যবাদ অরিত্রকে ফোন করবার জন্য, এত সুন্দর একটা প্রেডিকশন। নেক্সট আমরা আরো দুজনের আজকে ফোন নেব, ট্রাই করব নানান রকম সমস্যা নিয়ে আলোচনা করতে, সঙ্গে আমরা মাঙ্গলিক দোষ নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে যেটা বলছিলাম। এবার সব ক্ষেত্রে যে আমার পার্টনারের যে মাঙ্গলিক দোষ আছে আমি ম্যাচ করে করছি এমন নয়। এবার প্রেম বিবাহের ক্ষেত্রে হয়তো পার্টনারের মাঙ্গলিক দোষ নেই, এবার কোনো জায়গায় আমি কিছু করতে পারছি না, তখন একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে আমাকে মাঙ্গলিক দোষটাকে কিন্তু প্রতিকার করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমার পার্টনারকে তো আমি ছাড়তে পারবো না, তার মাঙ্গলিক দোষ নেই। এবার আমি যদি সেই অবস্থায় যদি এই জায়গাটা প্রতিকার না করে এগোই তাহলে কমপ্লিকেশনস তৈরি হয়। একদম। আরো আরেকজন রয়েছেন ফোনে, আমি কথা বলবো। হ্যালো, আচ্ছা আপনারা শুনুন একটা মিনিট, আপনি লাইভে ফোন করছেন, ডেফিনেটলি যারা লাইভে পাচ্ছেন না হেল্পলাইন নাম্বারে বুকিং করুন, ইমিডিয়েটলি বুকিং করুন। যে চেম্বারে আসতে চাইছে আমি চেম্বার একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। বলুন ম্যাডাম, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নবদ্বীপের ওখান থেকে বলছি। নবদ্বীপ নাতনি সম্বন্ধে জানতে চাই। কার সম্পর্কে? নাতনি। নাতনি সম্পর্কে বলুন, ওর জন্ম তারিখ বলুন। 23 মার্চ 2002। 23শে মার্চ মানে 23/3/2002। টাইম বলুন। সকাল 7:15। সকালবেলা 7:15। জন্মস্থান কোথায়? নবদ্বীপ। জন্মস্থান এই হুগলির এখানে, হুগলিতে। আচ্ছা, অভিষেকের প্রোগ্রাম কিরকম লাগছে আপনাদের? খুব ভালো, নতুন প্রোগ্রাম দেখছি, দেখে ভালো লাগলো বলে বসেছিলাম, করতে করতে ট্রাই করে পেয়ে গেলাম। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। শুনুন এবার। ভালো লেগেছে। ঠিক আছে, শুনুন আর সঙ্গে থাকবেন আমাদের, এটুকুই আশা করবো আজকের দিনে। হ্যাঁ, শনিবার দিন ছিল তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার দিন। দেখুন, মেষ লগ্ন, মিথুন রাশি এখানে দেখা যাচ্ছে, পুনর্বসু নক্ষত্র। নেক্সট হরোস্কোপে চলে যাব। দেখুন, মেষ লগ্নের ওপরে যেটা আছে এখন, রাহুর যে দৃষ্টিটা পড়েছে, এখানে শারীরিকভাবে কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করবে। এবং দেখুন, লগ্নে মঙ্গল বসে আছে অবশ্যই, কিন্তু এখানে যেহেতু মঙ্গলটা স্বগৃহে বসে আছে, নিজের ঘরে বসে আছে, এখানে যেটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে প্রচণ্ড মাথা গরম।
আপনার নাতনি রাগ আছে। প্রচন্ড মাথা গরম দেবে এবং কারুর কথা শুনবে না, এই জায়গাটা কিন্তু তৈরি করবে। আছে মাথা গরম আছে কি? হ্যাঁ হ্যাঁ ভীষণ মাথা রেগে গরম, যায় মানে চট করে কোনো বিষয়। একটুতেই চট করে রেগে যাবে, আচ্ছা একটুতেই রেগে যাবে। আচ্ছা হলো। আচ্ছা কত বয়স বলে? ওর 2002-তে জন্ম, তার মানে ওই 21 বছর 21 বছর বয়স হচ্ছে। এবার এই 22 বছর কমপ্লিট হবে মার্চে। মার্চে 22 বছর কমপ্লিট হবে। এখানে থার্ড হাউসে দেখুন গজকেশরী। Education বা চাকরিটা আমি চাইছি। হ্যাঁ, না, না, Education হবে কিনা? হ্যাঁ দেখছি। দেখুন এখানে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ তৈরি করছে থার্ড হাউসে। এইখানে পড়াশুনোয় যে একদম যে খারাপ আমি বলবো না, ভালো হবার কথা, থার্ড হাউসে এটা তৈরি করেছে। দ্বাদশে রবি শুক্র এখানে বসে আছে, দারিদ্র যোগ হয়ে গেল, এবং শনি রাহু এখানে, এই যে শনি রাহু এবং রবি শুক্র এই দুটো এখানে খুব কমপ্লিকেশনস দিচ্ছে কেরিয়ারে। এই দুটো দোষ কিন্তু খুব প্রবলেম দেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এবার ও কি নিয়ে ট্রাই করছে একটু বলবেন? ও বায়োটেকনোলজি দিয়ে পড়ছে, এবারে এমএসসি কমপ্লিট হবে। আচ্ছা এরপরে হায়ার স্টাডি আছে কিনা, আর চাকরিটা কবে? হ্যাঁ দেখুন হায়ার স্টাডিজ অবশ্যই আছে, কিন্তু চাকরির জন্য আমি বলবো এই দুটো জায়গাকে আপনাকে ঠিক করতে হবে, রবি শুক্র এবং শনি রাহু, এই দুটো জায়গা কিন্তু এখানে কমপ্লিকেশনস তৈরি করছে। কারণ দেখুন এখানে এই হরোস্কোপের ক্ষেত্রে চাকরি পেতে হলে আমাকে শনিকে দেখতে হবে। শনি হচ্ছে দশমপতি কর্মদেবে, সে রাহু দ্বারা যুক্ত হয়ে বসে আছে দ্বিতীয় স্থানে। এই জায়গাকে যদি আমি ঠিক করতে পারি তাহলে এই জায়গাটাকে কিন্তু আপনি খুব, আপনার নাতনি খুব শীঘ্র গ্র্যাপ করতে পারবে। এবং আমি বলবো, আমি ডেট বলে দিচ্ছি, এই মে মাসের পর থেকে ভালো সুযোগ আছে, কিন্তু এই জায়গাটা গ্র্যাপ করতে হলে আপনাকে কিন্তু এই জায়গাটার প্রতিকার ইমিডিয়েট করতে হবে। শনি আর রাহু, শনি এবং রাহু এবং রবি শুক্র দারিদ্র যোগ, যেটা কিন্তু আর্থিক দিক দিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করবে পরবর্তী। তার মানে আলটিমেটলি দেখুন একটার সঙ্গে আরেকটা যোগের সম্পর্ক, শনি আর রাহু সংযুক্ত থাকবার ফলে ওর কেরিয়ারে ক্লিক করতে অসুবিধা হবে, হট করে চাকরি পেতে প্রবলেম হবে। পাশাপাশি কিন্তু রবি আর শুক্র দারিদ্র যোগের রোজগারটাও কিন্তু কমিয়ে দেবে, বুঝতে পারছেন? আর একটা কথা, সরকারি ক্ষেত্রে না, সরকারি আমরা এখানে বলবো না, প্লিজ প্লিজ, এটা আমাদের নিয়মই আছে সিটিভিএনে। তো এই মে মাসের পর থেকে চাকরির একটা যোগ। দেখুন প্রাইভেট কনসার্নে আপনি ডেফিনেটলি ট্রাই করতে পারেন, ভালো জায়গা কিন্তু দেখাচ্ছে, কিন্তু তার জন্য আমি অবশ্যই বলছি এই জায়গাগুলোকে যদি কারেক্ট করতে পারেন তাহলে অবশ্যই ভালো চাকরি পাবে, যোগ আছে। নাম্বারে যোগাযোগ করলে তো হবে। হ্যাঁ বুকিং নাম্বার বলতে ওই যে হেল্পলাইন নাম্বার বলে যে নাম্বারটা দেওয়া রয়েছে, হ্যাঁ হেল্পলাইন, হ্যাঁ দেখুন ওই যে 6289059031। হ্যাঁ, অনুষ্ঠানের পরে ফোন করুন, অনুষ্ঠানটা দেখে নিন ভালো করে। আমি তো সবসময় চাইবো আপনার আগে প্রোগ্রাম দেখে নিন, তারপর ঠান্ডা মাথায় ফোন করুন। কেউ চলে যাচ্ছে না, কেউ পালিয়ে যাচ্ছে না, অনুষ্ঠানের মধ্যেই দ্রুত ফোন করে ইয়ে করতে হবে তা নয়। অনুষ্ঠান দেখে নিয়ে আস্তে আস্তে আপনারা কল করে বুক করে নিন। ভালো থাকুন। আচ্ছা এই যে যোগগুলো খুব ভালো হয়েছে যে উনি এই সময়, তাও হয়তো বা ইট ইজ টু লেট, কারণ এখন ও মাস্টার্স করছে, এরপরেই কিন্তু কেরিয়ার শুরু করতে চলেছে। কাজে যারা এই যোগটা তো প্রথম থেকে জন্মগত, এগুলো প্রাপ্ত, এগুলো আমাদের আরো আগে প্রতিকার করলে ভালো হতো। না আগেও প্রতিকার করলেও করতে পারতো, বা সব থেকে বেস্ট হচ্ছে আমার যে টাইমটা আসছে, যে টাইমটাকে গোল্ডেন টাইম বা যাই বলি আমি, শুভ সময়, ওই আমি যে বলে দিলাম এই যে টাইমটা, ওই টাইমের আগে যদি মোটামুটি 3-4 মাস আগে করা যায় তাহলে সব থেকে বেস্ট। একদম খুব ভালো। আমি দ্রুত আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই বিশেষ দিনে। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি চেন্নাই থেকে কোয়েল বলছি। আপনি চেন্নাই থেকে করছেন? আপনি চেন্নাইয়ের কোথা থেকে করছেন? আমি চেন্নাইয়ের মগপ্পর বলে একটা জায়গা আছে, সেখানে থাকি, সেখান থেকে ফোন করছি। ওকে শিওর। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের সম্পর্কে বলুন, মেয়ের ডিওবি ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 14th August 2008। 14th August 2008। টাইম বলুন। হ্যাঁ, সকাল 9:04। সকাল 9:04। জন্মস্থান বলুন। কলকাতা। জন্মস্থান কলকাতা। আপনার মানে বাড়ি কর্মসূত্রে কি চেন্নাইতে থাকা? এক্স্যাক্টলি, আমার স্বামীর কর্মসূত্রে আমি চেন্নাই এসেছি। শিওর ম্যাডাম। ওকে, আপনি থাকুন, অভিষেক বলছেন, আপনি শুনুন। আচ্ছা, প্রোগ্রাম কেমন লাগছে? আমাদের ডিসকাশন আলোচনা কেমন? ভীষণ ভালো লাগছে, সত্যি নতুন প্রোগ্রাম দেখছি। জেনারেলি অ্যাকচুয়ালি বাই প্রফেশন আমি টিচার, তো আমি আজকে টিভিটা খুলে আমার এতটাই মানে বেশ ভালো লাগে এই প্রোগ্রামগুলো, কিন্তু উনি এত সুন্দর করে বলছিলেন, আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমি ফোনটা লাগিয়েই ফেললাম। দেখলাম যে দেখা যাক উনি আমার মেয়ের সম্পর্কে কি বলছেন। খুব ভালো লাগছে। ভেরি গুড। শুধু আপনারা দেখছেন না, বৃহস্পতিবার জন্ম তো? বাহ, খুব বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, দেখুন কন্যা লগ্ন, ধনু রাশি, পূর্বশারা নক্ষত্র, ঠিক আছে? 2008, তার মানে ওর বয়স এখন 16-15। ওকে, শিওর। দেখুন
লগ্নে মঙ্গল, আমি কেরিয়ারে পরে আসছি, যেহেতু এটা চোখে পড়লে আমি বলে দিচ্ছি আপনাকে। লগ্নে মঙ্গল, এই যে এটা মাঙ্গলিক তৈরি হয়েছে না, এটা বিবাহ ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে বাধা তৈরি করবে, নাম্বার 1। এবং এই যে এটা আপনাকে মেয়েকে কি করবে দেখবেন, শারীরিকভাবে খুব প্রবলেম ক্রিয়েট করবে, কারণ কন্যা লগ্নে মঙ্গল হচ্ছে অষ্টমপতি এবং তৃতীয়পতি, চূড়ান্ত মারক। এই কারণে অষ্টমপতি লগ্নে বসে, লগ্ন হচ্ছে আমাদের দেহ, ওকে কিন্তু খুব কমপ্লিকেশনস তৈরি করবে, হেলথ রিলেটেড ট্রাবলস তৈরি করবে, শারীরিকভাবে হেলথ রিলেটেড ইস্যুস খুব আসবে, খুব সাবধান থাকতে হবে। এবং ওর মাথাটাও বেশ গরম, আচ্ছা, রেগে যাওয়া বা এই জাতীয় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবং এখানে হচ্ছে 2, 3, 4, 4th হাউসে বৃহস্পতি এবং এখানে চন্দ্র যেহেতু বসে আছে, এটা একটা খুব শুভ কম্বিনেশন। গৃহ সুখ লাভ করবে, যানবাহন সুখ লাভ করবে, প্রপার্টিও পাবে। এবার কি 10-এ পড়ছে বললেন তো? হ্যাঁ, 10 দেবে, 10 দেবে, হ্যাঁ 10 দেবে। এরপরে কি করতে পারে দেখুন, এখানে আমি বলবো, ও কি সায়েন্স নিয়ে পড়ছে? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে 10তে তো সব সাবজেক্টই নেয়, তবে ওর সায়েন্সে ভীষণ, হ্যাঁ সায়েন্স পাবে। আমি সায়েন্সটা মেনশন করলাম কারণ ও সায়েন্সের জায়গা আছে। দেখো, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ তৈরি করে বসে আছে, এটা হচ্ছে খুব ভালো কম্বিনেশন এডুকেশনের ক্ষেত্রে। এবং এই জায়গা থেকে ও যদি বায়ো নিয়ে এগোতে পারে, আমি বলবো সব থেকে বেস্ট হবে ওর কেরিয়ারের ক্ষেত্রে। কারণ এখানে, হ্যাঁ, কিন্তু ওখানে দেখবেন রাহু যেহেতু এখানে পঞ্চম ভাবে অবস্থান করছে, যার কারণে ওর কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেশন মাঝে মধ্যেই ব্রেক করবে, মোবাইল ফোনটা দূরে রাখতে হবে, এটা আমি বলে দিলাম। ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর কোনো ব্যাপার? তারপরে বায়ো সায়েন্স নিয়ে পড়বে, এগোবে এইসব দিক থেকে। আর যা শুনলেন, বিবাহের জীবন তো অনেক পরে, সেখানে আমি বলে দিলাম আগে থেকে। আমার একটাই, অভিষেক বাবু, আমার একটাই একটা জিজ্ঞেস করা আছে। আপনি যে বলছেন বায়ো নিয়ে পড়তে, তো ওর এমনিতে সত্যি বায়োলজিতে ভীষণ, ওর ভীষণই ফেভারিট সাবজেক্ট। আপনি খুব ভালো বলেন, আমি তো অবাক হয়ে গেলাম শুনে। একদম, না দেখুন, খুব ভালো লাগলো। হরোস্কোপে এগুলো দেখায়। হ্যাঁ, ওর ডাক্তারির দিকে খুব প্যাশন, তো ওই লাইনটাতে ডেফিনেটলি হবে। একদম। আপনি নিটের জন্য ট্রাই করতে বলবেন, ও ক্র্যাক করে দেবে, অসুবিধা হবে না। কিন্তু এখানে কিছু কমপ্লিকেশনস আছে, সেগুলো আমি বলবো। এই যে রবি কেতুটা আছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে রাহু 5th হাউসে আছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। এই দুটো জায়গাটা আমি বলবো ইমিডিয়েট এটাকে ঠিক করে দিন, তাহলে কি ওর কেরিয়ারটা স্মুথ হয়ে যাবে। ওর কেরিয়ার পাতে যে কনজেশনটা আছে, ওই কনজেশনটা দূর হয়ে যাবে। বেশ, আপনি আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আপনার মেয়ের ছকের এই গ্রহের কম্বিনেশন নিয়ে এরপর আমি প্রশ্ন করব অভিষেককে, আপনি সঙ্গে থেকেও শুনতে পারেন, ঠিক আছে? এটা আপনার উইশ। আমি অভিষেককে জিজ্ঞেস করবো, অভিষেক, এখানে দুটো কম্বিনেশন উল্লেখ করা হয়েছে, রাহু পঞ্চম স্থানে রয়েছে, মানে জন্মছকের 5th-এ, আর রবি এবং কেতু। আমরা মূলত জানি যে রবি মানে রবির যেটা গ্রহের টেম্পারমেন্ট, রবি হচ্ছে মেডিকেল ফিল্ডে উন্নতি দেয়, যার জন্য কেতু থাকার কারণে কেতু ব্লক করবে। আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম, কেতু যে কোনো কিছু ব্লকেজের কারণ এবং ডিভিশনের কারণ, সেপারেশনের কারণ। রবিকে যদি কারেক্ট করা যায়, তাহলে কোনো বাধা আসবে না, আদারওয়াইজ নিটকে ক্র্যাক করতে প্রবলেম হবে, এমবিবিএসও পেতে পারবে না। বাহ, এটা কিন্তু আপনি যেহেতু চেন্নাইয়ে রয়েছেন, আমি বলবো যে হেল্পলাইনে ফোন করুন। অনলাইন প্রেডিকশনের বিষয় রয়েছে, ডাকযোগে প্রতিকারও আছে, আমি দিই ডাকযোগে প্রতিকার। হ্যাঁ, ওই আর কি, ডাকযোগে প্রতিকার অনলাইনে যোগাযোগ করলে এটা হয়ে যাবে হেল্পলাইন নম্বরে। বেশ, আমাদের আরেকজন রয়েছেন, ফোনে নেব। কে আছেন ফোনে? হ্যালো, আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে বলছেন, বেশ দ্রুত বলুন। আমার মেয়ের জন্য কি জানবো? বলুন, মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ, এটা কুইক বলুন। নাম হচ্ছে রিনা মহন্ত। হ্যাঁ, রিনা দেবী, মানে মেয়ের নাম ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 27/2/86। 27/2/86। টাইম বলুন। বিকেল 3:30। বিকেল 3:30। জন্মস্থান বলুন। বালুরঘাট। হ্যাঁ, বালুরঘাট। আচ্ছা, উত্তর দিনাজপুর না? দক্ষিণ দিনাজপুর। ওকে, রাইট। ঠিক আছে, ওকে, দেখা যাক কি আছে। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ, কর্কট লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ, দেখুন, কর্কট লগ্নের ক্ষেত্রে অষ্টমস্থ শনি এখন বর্তমানে অবস্থান করছে। এখানে কিন্তু অনেক রকমের শারীরিক মানসিক পীড়া কিন্তু আপনার মেয়েকে দেবে, খুব সাবধান থাকতে হবে। এবং বিগত 3 বছর ধরে এটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, খুবই হচ্ছে, প্রচন্ড। হ্যাঁ, শারীরিক এবং মানসিক। হ্যাঁ, মানে এই যন্ত্রণা ওকে ভোগ করতে হবে। কি হচ্ছে একটু বলবেন ওপেনলি? এটা তো ইনস্ট্যান্ট অভিষেক দেখে বললেন, চেম্বারে আসলে আরো অনেক সুবিধা হবে বা অনলাইনে। আপনি আমাকে বলুন তো, মানসিক পীড়া এবং শারীরিক পীড়া ওকে গত 3 বছর ধরে যন্ত্রণা দেবে। আপনি একটু ক্ল্যারিফাই করুন যে এই প্রেডিকশনটা কতটা ঠিক হলো। একদম ঠিক হয়েছে, একদম ঠিক। এবার কি হয়েছে? ভুল নেই। হ্যাঁ, এতে কোনো ভুল নেই। বেশ,
আপনি এবার বলুন যে ওর কি হয়েছে, মানে বাস্তবটা বলুন কি হয়েছে ওর মানসিক। বাস্তবটা বলতে বাড়িতে শ্বশুর শাশুড়ির থেকে আরম্ভ করে মানসিক পীড়া দেখুন, কেন্দ্র অশান্তি করছে, কাজ কাম সব করছে, তার সাথে স্বামীকেও জয় দিচ্ছে। মেয়ে কি বাড়িতে, মেয়ে কি আপনার বাড়িতে চলে আসছে? না 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 না, সাবধান থাকবেন কিন্তু। অসাধারণ, কি মানে প্রেডিকশনটা আমি এর মানে থ্যাঙ্কস দিই। এটা কতদিন চলবে না এবার আপনার যেটা উচিত জানতে চাওয়া যে অভিষেক বাবু আমরা ঠিক হব কি করে, বা আমার মেয়ে ঠিক হবে কি করে, এটা আপনি জানতে চান। একদম এটাই তো মানুষ, জায়গা আছে আপনাকে যোগাযোগ করতে হবে, কাটটুক আরো ডিটেইলে এটাকে অ্যানালিসিস করতে হবে, করে জায়গাটাকে একদম গোড়াতে প্রতিকারটা দিতে হবে, তাহলে জায়গা এসে যাবে আপনার মেয়ে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আপনার? হ্যাঁ আছে। কতদিন যাবে চলবে, কতদিন? উনি কি বললেন এই সমস্যাটা থাকবে, এটা জন্মছক দেখে উনি বলেছেন যখন এটা জন্মছকের সমস্যা, আপনি দেখা করলে একেবারে গোড়ায় প্রতিকার দিয়ে মূল জায়গা থেকে রুট থেকে ওকে উৎখাত করতে হবে, তুলে দিতে হবে, ফেলে দিতে হবে সমস্যা। বুঝতে পেরেছেন? কি চাকরি বাকরি কিছু আছে কপালে? কি করবে? চাকরি কিছু আছে? চাকরি কেরিয়ারটা একটু দেখা যায়। দেখুন কেরিয়ার দেখতে গেলে দেখুন এখানে রাহু কিন্তু বসে আছে দশম স্থানে, কেরিয়ার গড়তে কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করবে, এখানে গড়তে দেবে না। এখানে কমপ্লিকেশনস আছে, না কমপ্লিকেশনস আছে চার্টের মধ্যে, এখানে আরো ভেতরে ঢুকে দেখতে হবে, দেখে এই জায়গাগুলো যদি আপনি ইমিডিয়েট প্রতিকার করতে পারেন তাহলে আস্তে 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 দেখবেন জায়গাগুলো ঠিক ক্লিয়ার আপ হয়ে যাবে, এগিয়ে যেতে পারবে ও। ঠিক আছে, থ্যাংক ইউ ফোন করবার জন্য। আমরা বিভিন্ন প্রান্ত থেকে ফোন পেলাম, আমার এটা স্থির বিশ্বাস আজকের অনুষ্ঠানে বসে আরো একাধিক জায়গা থেকে মানুষ এই অনুষ্ঠান দেখছেন। শুক্রবার 12টা 5-এর প্রোগ্রাম। আপনাদের কাছে অভিষেক কিভাবে চেম্বারে পৌঁছচ্ছেন ডেটগুলো একটুখানি বলে দিই, কোন কোন চেম্বার কিভাবে উনি যাবেন। দেখুন একেবারে প্রথমেই বুকিং আপনারা করবেন, দ্রুত করবেন মেদিনীপুরের জন্য, কারণ 3 তারিখে ফেব্রুয়ারি 3rd of February মেদিনীপুরে চেম্বার রয়েছে। নেক্সট যে চেম্বার মেচেদাতে, পূর্ব মেদিনীপুরের মেচেদাতে চেম্বার রয়েছে 4 তারিখ, আসানসোলে রয়েছে 5 তারিখ, হাওড়ায় রয়েছে 10 তারিখে, সবটা আমি ফেব্রুয়ারি শিডিউল বলছি। বর্ধমানে রয়েছে 12 তারিখে, নৈহাটিতে রয়েছে 13 তারিখে, দুর্গাপুরে রয়েছে 18 তারিখে, তারাপীঠে রয়েছে 19 তারিখে, বোলপুরে 20 তারিখে, কৃষ্ণনগরে 25 তারিখে হচ্ছে চেম্বার রয়েছে। এছাড়া যে চেম্বারগুলো আপনাদের আমি গতদিনও শিডিউল বলে দিয়েছিলাম সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের রাশিচক্র, টিউসডেতে চেম্বার থাকছে 11টা থেকে 2টো পর্যন্ত, গড়িয়াহাটের ভাগ্যচক্র, থার্সডেতে চেম্বার থাকছে 10টা থেকে 2টো পর্যন্ত, এবং ব্যারাকপুরে শুভম জ্যোতিষ কার্যালয় সেখানে ওয়েডনেসডেতে চেম্বার থাকছে 12টা থেকে 4টে পর্যন্ত। এই চেম্বারগুলোতে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আর এছাড়া আপনারা বিভিন্ন জেলা থেকে ফোন করছেন, এই কারণের জন্য ডেট শিডিউল আপনাদের জন্য ফেলে দেওয়া হলো আজকের এই অনুষ্ঠানে। পুরো ফেব্রুয়ারি জুড়ে কিন্তু পরপর অভিষেকের বাইরে চেম্বার থাকছে। ইমিডিয়েট বুকিং নাম্বারে ফোন করুন, বুক করুন। বুকিং নাম্বার বলতে আলটিমেটলি আই মিন বাই হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। যোগাযোগ করলে খুব সুবিধা হবে, এবং অনুষ্ঠানের মধ্যেই দ্রুত সব একসঙ্গে ফোন করতে বেরোম, কোনো কথা নেই। অনুষ্ঠান দেখুন, ঠান্ডা মাথায় আপনারা বুকিং করুন, বারবার করে এই রিকোয়েস্টটা করছি। অভিষেক আর হাতে 1 মিনিট রয়েছে প্রজাতন্ত্র দিবসের দিনে, প্রচুর দর্শক দেখছেন, তাদেরকে কি বলার আছে? মানে তাদেরকে একটাই কথা বলবো যে বহু মানুষ বহু সমস্যা নিয়ে পীড়িত, এবার এই যে পীড়িত এটা আপনাদের কিন্তু জায়গা আছে সেটা থেকে বেরিয়ে আসার, অবশ্যই সেই জায়গাটাকে ভালো একজন কোনো জ্যোতিষের হাত ধরে সেই জায়গাটাকে থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কারণ রোগ হয়েছে, আমি রোগ পুষে রাখলাম, ওষুধ খেলাম না, সেইভাবে কিন্তু রোগ সারবে না। রোগ হয়েছে, ওষুধ খেতে হবে, তাহলেই আপনি মুক্তি পাবেন। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ অভিষেক। আজকে আর হাতে সময় নেই, আমরা আপনাদের কাছে কিছু ইউনিক টপিক প্রতিদিন নিয়ে আসবো। তার মধ্যে যেরকম আজকে মাঙ্গলিক দোষ নিয়ে আমরা কথা বললাম, একাধিক বিষয় আছে যেগুলোতে মানুষ ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত, আতঙ্কিত। আমরা সেই জায়গায় একদম অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস অবশ্যই কিন্তু বলবো। আজকে এই পর্যন্তই রাখছি। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ অভিষেককে, সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকে। সবাই আজকের দিনটা ভালো কাটুন। আগামী শুক্রবার আবার 12টা 5 অনুষ্ঠান রয়েছে, সঙ্গে থাকবেন। নমস্কার।